হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো, সবার আগে আজকে সমস্ত কাজ সেরে স্নান টান করে আমি পুজো দিয়ে দিয়েছি। দেখো, সব ঠাকুরকে সন্দেশ দিয়ে পুজো দিয়েছি, আমার গোপাল সোনাকে সবাইকে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সবার আগে যেটা বসিয়েছি, চায়ের জল। কেন বলো তো? চা না খেলে কিন্তু সকালে ভালো লাগে না। আর এখানে দেখো লাল শাক বাছা আছে, ভেজে রেখে ভিজিয়ে ধুয়ে রেখেছি। এটা আমার হাজব্যান্ড। আর শঙ্কু আজকে বাড়িতে রয়েছে। কেন বলো তো? ও আজকে শনিবার তো থাকে না, রবিবারেই ওর ছুটি থাকে। ডিউটিতে যায়নি আজকে, যাবে না বললো। তো আমি যায়নি, তার কারণ বলল যে কিছু বাইরে কাজ আছে, ওই কাজগুলো করবে আজকে। তো আমি বললাম ঠিক আছে। তো আমি আবার স্নান টান করে তাড়াতাড়ি আর কি চা করছি, ওকেও দিয়ে দেবো আর আমিও খাবো। তারপরে ও চা খেয়ে বললো বাজার যাবে। যেহেতু কালকে রবিবার ছুটি, আজকে যেহেতু শনিবার আর কালকে রবিবার ছুটি আছে। আর তারপরে পরশুদিন তো দোল পূর্ণিমাতেও ছুটি থাকে। আমার হাজব্যান্ড যেখানে কাজ করে আর কি, কি বলো তো, যেখানে কাজ করে ওটা সরকারি কাজ না, সরকারি না চাকরিটা, প্রাইভেট। কিন্তু কি বলো তো বন্ধুরা, সরকারির যত ছুটি, তারপরে যতগুলো ছুটি থাকে, বোনাস থাকে, সব কিছুই পাওয়া যায়, সবই পায় আর কি। তো যাই হোক, ও এখন আজকে বাড়িতে রয়েছে, যায়নি। আর আমাকে বললো চা করে দাও। তো আমি দেখো সমস্ত কাজ সেরে চা করতে চলে এসেছি। আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ে ওঠেনি। কেন বলো তো? মেয়ে তো অনেক রাতে শোয়, তোমরা জানো, রোজই এক কথা বলি না। তো ও এখন বাজার যাচ্ছে, চা খেয়ে নিয়েছে, এখন বাজার যাচ্ছে, আমাকে বলছে কি আনবো। তো আমি বললাম যে আলু আনবে, আলুটা লাগে, আলুটা আমরা কমই খাই। আগে 3 কেজি আলু লাগতো সপ্তাহে, এখন 1 কেজিতেই হয়ে যায়। কেন বলো তো? খুবই কম। আমি আলু খাই না, মেয়েও খায় না, হাজব্যান্ড খায়, তাও হয়তো সকালে 2 পিস, রাতে 2 পিস। সকালে বলতে ও তো সকালে থাকে না, যদি কোনো দিন সকালে আর কি থাকে, তাই বললাম। তো একটা আলুর থেকে ছোট হলে একটা আলু দিই তরকারিতে, আর যদি বড় হয় তো হাফ দিই। আলুটা আমরা খাই না, অর্ধেকটা দিয়ে দিই আর কি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে একটু কথা বলি। বন্ধুরা, যেটা বলছিলাম সকালবেলায় বলবো, আমি বলেই ফেলি। তোমরা তো আমার পরিবার, আর তোমাদের সাথে তো আমি বলতেই পারি, বলো, সব কিছু শেয়ার না করলে না ভালো লাগে না গো। তো জানো তো বন্ধুরা, যখন আমি চ্যানেলটা খুলেছিলাম নতুন আর কি, আমি আগস্ট নয় জুলাইয়ের দিকে খুলেছি চ্যানেলটা, 1 বছরের কাছাকাছি হতে গেল গো। তো সেই রকম কোনো সফলতা পাইনি আসলে, না জানলে যা হয়। তারপরে না কিছুদিন দিয়ে আমার এই বাড়িতে যেই ঝামেলা ছিল, তখন আমাদের কিন্তু যৌথ পরিবার ছিল, পুরো একসাথে ছিল আমাদের, একসাথে খাওয়া দাওয়া সবই হতো। তোমরা তো দেখেছো না, আমার আগের ব্লগগুলো দেখতে পাবে। যারা আমার নতুন ভিডিও দেখছো তারা তো জানো না, তো তাদের জন্য আমি বলছি। তো সেই জন্য কী বলো তো, তখন একসাথে ছিল। তো একসাথে যেহেতু থাকা হতো, তখন বাড়ির এরকম ঝামেলা চলছিল, সেই জন্য না আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি দেখে আমার যে ইউটিউবে যে আমার যতগুলো ভালোবাসার তোমাদেরকে পেয়েছি, আমার অনেক বোন দিদিভাই যাদের পেয়েছি, এখন না তোমরা আমার ভিডিও দেখছো না। কেন দেখছো না তো জানি না। হয়তো তোমরা ভাবছো আমি ভিডিও দেবো না, কি বন্ধ করে দিয়েছি, এটার জন্যও হতে পারে। কিন্তু সেটা তোমাদের কোনো দোষ নেই গো, ওটা একদম আমার দোষ। আমি পাইনি, আমি দিতে পারিনি আমার বাড়ির সমস্যার জন্যে। তোমাদের তো না দিলে তো ভালো লাগবে না। তো সেই জন্যই বলছি, জানি না তোমাদের কাছে যে ভালোবাসাটা পেয়েছি কিনা, পেয়েছি এতদিন যে ভালোবাসাটা পেয়েছি আর পাবো কিনা। তো যাই হোক, বোন দিদিভাই তোমাদেরকে বলছি যারা আমার ভিডিও দেখতে, তো আবার ঠিক আমার আশা আছে, আশা তো আমি ছাড়বো না, আশা আছে আবার ঠিক আমি তোমাদের থেকে এই ভালোবাসাটা ঠিক পাবো। তোমরা আবার ঠিক কোনো না কোনো দিন আমার ভিডিও দেখবে, আর আমি জানি তোমরা দেখবে। কেন বলো তো? এই বিশ্বাসটা আছে। আমি যেটা কোথাও পাইনি, এই যে ইউটিউবে এসেছি তোমাদের কাছে যে ভালোবাসাটা পেয়েছি না, সেটাতেই অনেক। আর তোমাদের সাথে তো জানো আমি সব কিছু শেয়ার করেছি, আমার ফ্যামিলিতে যা যা হয়েছে, নতুন কিছু না। আর আজকে দেখো সিঁদুর পরেছি আর একটা লাল টিপ পরেছি। তো দেখে হয়তো তোমরা অনেকে কমেন্ট করবে, আসলে এরকম তো পড়ি না, আমার সার্জারির পর থেকে খুবই কম আমি টিপটা পরি না। টিপ পরলে জানি না আমার এখানে একটু গোটা উঠে যায়, র্যাশের মতন ওঠে। তো এই জন্য না, গরম পড়ে গেছে যেহেতু, গরমে পরতেই পারি না। অনেক সময় সিঁদুর টিপ পরি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি দিয়ে পরি ছোট করে, কিন্তু তারপরেও ঘাম হয় না এত,
টপ টপ করে আর কি জল পড়ে যায় ঘামে, পুরো একদম লেপটে মুছে টুচে ঘামে একাকার হয়ে যায়, এই জন্য পরা হয় না। তো আজকে একটু পরেছি, তো সেই জন্য আমার হাজব্যান্ড বলছে নতুন বউ লাগছে। যাই হোক, শুনতে তো ভালোই লাগে না, কার না ভালো লাগে হাজব্যান্ডের সাথে প্রশংসা শুনতে। আর তাছাড়া তোমরা তো জানো যে এই যত কিছু এতদিন ধরে মানে যা যা চলছে আর যা যা আমার ফ্যামিলিতে হয়েছে, নতুন কিছু না গো। তোমরা যেহেতু আমার একদম নিজের কাছের লোক, আমার পরিবার, তোমরাও আমার পরিবার না। আর এখন তো আমার পরিবার বলতে কেউ নেই, তোমরা ছাড়া কেউ নেই গো। তো জানো তো বন্ধুরা, এই যে তোমাদের কাছে আমি এতদিন বলেছি মানে আমার যে সমস্যা ছিল, কিন্তু এখন একটু ভালো আছি বলতে, এই যে সমস্যা ঝামেলাগুলো চলছিল তারপর থেকেও এখন। তো দেখো বন্ধুরা, যেটা তোমাদের সাথে বলছিলাম, তো যেহেতু তোমরা আমার পরিবার, তোমাদের কাছে তো লুকানোর কিছু নেই। তো আমি সবসময় চাই যারা আমার বন্ধু, আমার ফ্যামিলি, তোমরা যেহেতু আমার ফ্যামিলির মতন না, আর মতন কি একদমই তোমরা আমার ফ্যামিলি, একদম নিজের কাছের লোক। তো সেই জন্য যারা আছো আমার বোন, দিদিভাই, তারপরে যারা আমার থেকে আরও বয়স আছে, বয়স্ক আর কি, তো আমি তোমাদের ঘরেরই মেয়ে বলতে পারো একদম। তো তোমরা আমাকে যদি কোনো সময় আমি কোনো ভুল বলে থাকি কি ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আর কি বলো তো, যেহেতু আমি এখানে ইউটিউবে এসেছি ভিডিও করছি, তো আগে আমার কিছুদিন ভিডিও বন্ধ হয়ে গেছিলো, যাওয়ার পর থেকে না এই যে আমার ভিউজটা মানে যতগুলো আর কি ভিউজ আসতো, এখন একদমই আসে না গো, একটা দুটো করে আসতো। তো দেখো বন্ধুরা, এখানে সকালে আছে ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি, যেহেতু হাজব্যান্ড বাড়ি আছে। তো আজকে পরোটা নিয়ে এসেছিলো, ওই যে বললাম না হাজব্যান্ড বাজারে গেছে, তো বাজার থেকে আসার সময় পরোটা নিয়ে এসছে, তো ওটাই আজকে তিনজনে খেয়ে নিয়েছি। আর এইভাবে একসাথে তো তিনজনে সবসময় খাওয়া হয় না, যেহেতু আমার হাজব্যান্ড সকালে কাজে চলে যায় আর বাড়িতে থাকি আমি আর মেয়ে। তো মেয়ে তো অনেক সময় কমপ্লান, কোনো দিন কর্নফ্লেক্স খেয়ে নেয়, আর আমি হয়তো কোনো দিন চা বিস্কুট খাই, কোনো দিন কর্নফ্লেক্স খেয়ে নিই। তো এইভাবে তিনজন তারা একসাথে বসে খাওয়া হয় না। আর যেহেতু আমাদের ছোট সংসার, একদমই ছোট, আর এখন তোমরা আছো, তো তোমাদেরকে নিয়ে আমার এই সংসারটা এখন মোটামুটি আমরা ভালোই আছি, হ্যাপি আছি আর কি বলতে পারো। তো একটাই সমস্যা কী বলো তো, আমার মেয়ের পড়া, এখন মেয়ের এক্সামটা তো একদম কাছে চলে এসছে। আর আমি আমার হাজব্যান্ড যেটা আর কি একসাথে আমরা দুজনেই ডিসাইড করেছি যে দেখো চলতে গেলে তো আমাদের নিজেদের কিছু আলোচনা করতে হয়, তার সাথে তোমরা আছো, তোমাদেরকে আমি সব কিছু বলি গো। তো সেই জন্য না এখন আমি কি করছি যে তোমাদের সাথে কিছু শেয়ার করব বন্ধুরা, তো তোমরা দেখবে আমার ভিডিওটা, আর যদি কোনো ভুল বলে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো হাজব্যান্ডকে বললাম, তো হাজব্যান্ড বললো ঠিক আছে। আর এখন কটা বাজে জানো, এখন কিন্তু দুপুর 2টো বাজে, আমাদের সমস্ত খাওয়া দাওয়া আর কি হয়ে গেছে। সকালে যেহেতু টিফিন খেয়েছিলাম তো একটু দেরি করে। তো যাই হোক, কথাটা তোমাদের সাথে বলে ফেলি, নাহলে আমি আবার না বলতে বলতে গন্ডগোল করে ফেলবো। অনেক সময় কী হয় বলো তো, মনে থাকে না। আর আমি তোমাদের সাথে কথা বলতে গেলে না একদম চিন্তা ভাবনা করে কথা বলি না গো। আমি চেষ্টা করি যাতে, যেহেতু তোমরা আমার নিজে, তো তোমাদের সাথে যেমন গল্প করে আমি ঠিক তোমাদেরকে এতটাই নিজের ভেবে না গল্পের মতন তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, মানে খুঁটিনাটি যা কিছু হয় আমার। আর এইভাবে কথা বলতেই আমার ভালো লাগে। তো দেখো, যেটা বলছিলাম, তো আমরা দুজনে বললাম দেখো মেয়ের তো এক্সাম সামনে এসে গেছে, আর এখন যেটুকু আর কি মেয়ের বই, মেয়ের মক টেস্ট পেপার লাগবে, তো আমাদের দুজনকে এইভাবে লড়াইটা লড়তে হবে, এইভাবে লড়াইটা হারলে চলবে না। তো সেই জন্যে দেখো একটা জিনিস কী বলো তো, যে কোনো সংসারে, যে কোনো মানে ফ্যামিলি বলো আর পরিবার বলো, যাই বলো, যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যদি সব কিছু ডিসাইড করে যে না আমাদের এই লড়াইটা জিততেই হবে, আর যদি স্বামী স্ত্রী দুজনে একসাথে হাত মিলিয়ে করে না সব কিছু, দেখবে সব কিছু কিন্তু মনে হয় যে একদম সোজা সহজেই যেন সব কিছু হয়ে যাচ্ছে, বাড়ির সমস্ত কাজ থেকে শুরু করো আর বাইরের সব কিছু, তাই না বলো? তো সেই জন্যে আমাদেরও ঠিক তাই, দুজনে আমাদের যেহেতু মাথার উপরে এখন বড় বলতে কেউ নেই, যেহেতু আমরা দুজন আর আমার মেয়ে তিনজন, আর এখন তোমরা, তো তোমাদের সাথে আমি সব কিছু আলোচনা করি, আর আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে সব কিছু ঠিক করি। আর দেখো আমার বাপের বাড়িতে তো মা বাবা আছে, তাদেরও কিন্তু বয়স হয়ে গেছে, তাদের সাথে আর কী বলবো। ওই দেখো আমার মেয়ে শুয়ে আছে, মেয়ে পড়ছে, ক্লাস করছে, তো আমি আবার ওকে ডাকতে এসেছি যে খাবি চল, তো এখন খাবে না। আর আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম, ওগুলোও ভাঁজ করতে হবে, করা হয়নি এখনও। আর সংসারে কাজ তো এরকম চলতেই থাকে বলো, কাজ কি শেষ হয়? দেখবে সকাল থেকে যতই আমরা ঘরের যে হাউস ওয়াইফ আছি, সকাল থেকেই যাই কাজ করি, যেন শেষই হয় না। এখানে দেখো বাসনগুলো সব কিছু গুছিয়ে রেখেছি, মানে মাজা হয়ে গেছে, আর এখানে সব ভাঁজ করে রেখেছি জামা কাপড়গুলো। আর আজকে দুপুরে আমাদের লাঞ্চে মেনুতে কী আছে দেখো, এখানে আছে হালকা পাতলা মাছের ঝোল, আর এখানে মাছ ভাজা রেখেছি, আর এখানে লাল শাক ভাজা, আর এটা হলো আমের চাটনি। তো আজকে এটাই রান্না আছে, আর কিছু না।
আবার কি হবে বলো, এমনিতেই আজকে শনিবার আর কাল তো ছুটি আছে সানডে। তো কালকে কি বাজার করবে সেটা পরে, আজকেরটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি নতুন কিছু আসে সে তো তোমাদের সাথে আমি শেয়ার করবোই বলো। আর বন্ধুরা, আমার যে ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে গেছে বলেছিলাম, তো দেখো একটা স্ট্যান্ড কিনেছিলাম রিং লাইট, কিন্তু ওটা না মানে আমি ভেবেছিলাম কোনো শর্ট ভিডিও করলে করব, কিন্তু আমার তো ওই সার্জারির পর থেকে কোনো কিছুই আর কি ঠিক মতন হচ্ছে না, তার জন্য না করতে পারছি না। তো যাই হোক, কিনেছি যখন থাক, বেকার তো যাবে না, এক সময় না এক সময় কাজে লাগবে বলো। তো এখানে আমার একজন বোন আছে রেশমি, সে আমাকে সবসময় কমেন্ট করে আর আমাকে বলে তার নাম নিতে, তো তা আমি বোন তোমার নামটা নিলাম। আর এই দেখো এখানে এখন এই যে জামা কাপড়গুলো রেখেছিলাম না, সব এই যে ভাঁজ করে নিচ্ছে। এই যে বিছানার চাদরটা, এই চাদরটা কিন্তু অনেক দিনের, কিন্তু কি বলো রঙটা ভালো আছে, রঙটা উঠে যায়নি। এই যে চাদরটা আছে এর কালারটাও বেশ ভালো, কিন্তু কিছু সুতির চাদর দেখবে মানে এত 2-3 দিন পর পর যদি নাও ধুই কীরকম যেন হয়ে যায়। বেশি কী বলো তো, গরমের দিনটা আসলে ঘাম হয়, আর শীতের দিনে কিন্তু তেল টেল মাখা হয়, তার জন্যও এটা হতে পারে। তো দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমি সন্ধ্যা হয়ে গেছে, এই যে সমস্ত ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর সন্ধ্যা দিয়ে নেব। আর সন্ধ্যা দেওয়ার পরে আজকে তো আর রান্না করব না বেশি কিছু, দুপুরে তোমরা দেখেছো কি রান্না করেছি। তো দেখো এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর আমার এই গোপাল সোনা এই যে খাচ্ছে এখানে, আর বাদবাকি যে বাসনগুলো সব নামিয়ে নিয়েছি। তো চলো এখন তোমাদের সাথে একটু কথা বলবো। আর রাতে কি রান্না করব না বললাম, হয়তো ভাতও করতে পারি কি রুটিও করতে পারি, কিন্তু যেটা করব তোমাদের সাথে তো শেয়ার করব, তোমরা তো দেখতেই পাবে। আর বন্ধুরা, যারা আমার ভিডিও এখনও দেখোনি প্লিজ তারা আমার ভিডিওটা দেখো। আর যেটা বলছিলাম, আমার এই যে বোন যারা আর কি আমার পরিবার, এখন যারা আমার ভিডিও দেখছো না, তো আশা করি তোমরা ঠিকই দেখবে, আমি বলবো না, ভালো লাগলে নিশ্চয়ই তোমরা দেখবে। আর বলবো না কারণ কারণ কেন বলো তো, দেখো কোনো কিছু তো কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়াটা ঠিক না, তাই না? তোমাদের যদি ভালো না লাগে তোমরা কেন দেখবে, আর ভালো লাগলেই তো দেখবে। তো আমি এই জন্যই আর কি জোর করি না, যার ভালো লাগবে সে দেখবে। আর তারপরেও অনেক সময় বলি যে বন্ধুরা একটু দেখো, যদি একটু আমাকে সাপোর্ট করো, কিন্তু সব সময় যদি আমি বলি তোমাদেরও কি ভালো লাগবে বলো শুনতে? তো যাই হোক, অনেক কথা বললাম আজকে, আর ভালো লাগলো, আর তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে, তাই জন্যই বললাম। তো দেখো এখন এখানে বসেছি, সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, আর ওদিকে মেয়েকে ডাকলাম পড়তে, আর হাজব্যান্ড এখনও আসেনি, একটু বেরিয়েছে, ওর একটু বাইরে কাজ আছে, তো সেই জন্য বেরিয়েছে। আসবে, চলে হয়তো এখন আসবে, 9টা 9:30 বাজতেই যায়। আর মেয়ে বলছে ওর ক্লাস আছে, এই জন্য একটু রাত করে খাবে। আর আমি এই দেখো বসে আছি, ঘুম তো হয় না, শুধু হাই উঠতেই থাকে, কীরকম যেন একটা অভ্যাস হয়ে গেছে জানো তো, এই সার্জারির পর থেকে শুধু হাই উঠতেই থাকে। সবাই দিকে ঘুম আসবে না, কিন্তু বসে থাকলেই হাই ওঠে, যেন একটা হাই ওঠার রোগ হয়ে গেছে। তো যাই হোক, উঠলে আর কি করব বলো, এটা তো হাইয়ের দোষ, আমার আর কি দোষ। তো এখন আজকে যেটুকু, আর যদি আমরা হোলিতে বাপের বাড়ি যাই বন্ধুরা, তোমাদের আগে থেকে বলে রেখে দিচ্ছি, গেলে তো তোমাদের সাথে শেয়ার করবেই। আর এবার যদি বাপের বাড়ি যাই তোমাদের সাথে ভিডিও মানে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, আমার মা বাবার সাথে পরিচয় করিয়ে দেবো। আর আমার ভাইয়ের বউ তোমরা আগে কথা বলেছো। তো যাই হোক, আজকের ভিডিওটা এমনিতে একটু বড় হয়ে গেছে বন্ধুরা, দেখো প্লিজ, আর বেশি বড় করব না। যদি ভালো লাগে কিছু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে ঠিক সকাল 11টায় নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। গুড নাইট, টাটা।